অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন যে নরওয়েতে যারা থাকে তারা কত টাকা ইনকাম করে এবং কত টাকা তারা গভর্নমেন্টকে ট্যাক্স দেয়। সো আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব নরওয়েতে যে সকল স্টুডেন্ট আছে তারা আওয়ারলি, মান্থলি এবং ইয়ারলি কত টাকা ইনকাম করতে পারে এবং এর মধ্যে কত টাকা তাদেরকে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়। তারপরে ডিসকাস করব নরওয়েতে যারা স্কিল ওয়ার্কার তারা মাস শেষে কত টাকা ইনকাম করে এবং ইনকামের উপরে তারা কত পার্সেন্ট ট্যাক্স দেয়। সো প্রথমে আসি স্টুডেন্ট নিয়ে। নরওয়েতে অনেক শ্রীলঙ্কান, ইন্ডিয়ান বা এশিয়ান অনেক দেশের স্টুডেন্ট আছে এবং তারা দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন কফি শপ, তারপরে রেস্টুরেন্ট, বার এগুলোতে কাজ করে, কারণ নরওয়েতে লিভিং এক্সপেন্সেস অনেক বেশি এবং আপনি যদি কাজ না করেন দেশ থেকে টাকা এনে এখানে চলতে পারবেন না। মানে এত হিউজ অ্যামাউন্টের টাকা আমাদের মতো যারা মিডল ক্লাস ফ্যামিলির আছে তাদের বাবা মা দিতে পারবে না। সো বেসিক্যালি নরওয়েতে একটা রুলস আছে গভর্নমেন্ট থেকে, আপনি যদি কোনো রেস্টুরেন্ট, বার কিংবা কফি শপে কাজ করেন একটা সার্টেন অ্যামাউন্ট আপনাকে অবশ্যই পে করতে হবে। এবং নরওয়েতে আওয়ারলি মিনিমাম স্যালারি হচ্ছে 196 ক্রোনা। এটা যদি আপনি ইউরোতে কনভার্ট করেন তাহলে হয় 17, ইউএসডিতে 19 এবং বাংলাদেশি টাকায় হচ্ছে 2188 টাকার মতো। এরপরে আপনি মান্থলি ইনকামের ক্ষেত্রে আসি। আপনি ধরেন ওইটা আওয়ারলি ইনকাম করলেন, বাট মান্থলি ইনকামের ক্ষেত্রে হিসাবটি একটু ডিফারেন্ট। সো প্রথম বিষয়টা হচ্ছে নরওয়েতে যখন একটা স্টুডেন্ট আসে সে অটোমেটিক্যালি পার্ট টাইম জব করার জন্য এলিজেবল হয়। সো পার্ট টাইম হচ্ছে বছরের 8 মাস করতে পারে, মানে একটা স্টুডেন্ট বছরের পার্ট টাইম করবে 8 মাস এবং ফুল টাইম চাকরি করতে পারে বছরের 4 মাস। এখন এই রুলসটা কেন? এই রুলসটা হচ্ছে যখন আপনার ইউনিভার্সিটিতে ক্লাস বা এক্সাম থাকবে তখন হচ্ছে আপনি পার্ট টাইম করতে পারবেন, মানে উইকলি হচ্ছে 20 ঘন্টা এবং মাসে হচ্ছে 80 ঘন্টা, এর বেশি না। আর ফুল টাইম বলতে যখন আপনার সামার ব্রেক চলে বা ক্রিসমাসের ব্রেক চলে বা এক্সাম শেষ, তখন ইউনিভার্সিটি যখন বন্ধ হয়ে যায় বা ছুটি দেয় ওই সময়টা আপনি ফুল টাইম কাজ করতে পারবেন। এখন এখানে ফুল টাইমের রুলস হচ্ছে আপনি উইকলি 40 ঘন্টা করতে পারবেন, মাসে হচ্ছে 160 ঘন্টা। বাট নোট দ্যাট আমরা বেসিক্যালি আরো বেশি করি, মানে এখানে মিনিমাম হচ্ছে আপনি ফুল টাইমের ক্ষেত্রে হচ্ছে মিনিমাম 40 ঘন্টা করতে পারবেন। এখন আপনি যদি উইকলি 60, 70, 80, 100 ঘন্টাও করেন, নোবডি কেয়ারস, এটা নিয়ে আপনাকে কেউ বর্ডার করবে না, ইমিগ্রেশন বা পুলিশ। এখন ধরেন আপনি পার্ট টাইম করতেছেন 80 ঘন্টা মাসে, তো এই ক্ষেত্রে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন? সো নকে যদি আমি কনভার্ট করি নরওয়েজিয়ান ক্রোনাতে 196 ইন্টু 80 মানে 80 ঘন্টা, তাহলে আপনি ইন টোটাল ইনকাম করতেছেন 15,680 টাকার 80 ক্রোনার মতো। সো এটা যদি আপনি ইউরোতে কনভার্ট করেন তাহলে হচ্ছে 1360 ইউরো আপনি মান্থলি ইনকাম করতে পারবেন অ্যাজ এ স্টুডেন্ট যখন আপনি পার্ট টাইম করতেছেন। ইউএসডিতে এটা হচ্ছে আপনার 1520 এবং বাংলাদেশি টাকায় হচ্ছে এটা অ্যারাউন্ড হচ্ছে 1,75,040 টাকা প্রতি মাসে আপনি যখন পার্ট টাইম করতেছেন। এবং ওই যে বললাম বছরে হচ্ছে 4 মাস আপনি ফুল টাইম করতে পারবেন যখন আপনার ইউনিভার্সিটি বন্ধ। সো ওই সময়টায় আপনি যদি মিনিমাম 160 ঘন্টা করেন মাসে, তাহলে আপনার ইনকামটা অনেক বেশি ইনক্রিজ হয়ে যাচ্ছে, প্রায় ডাবল। সো এক্ষেত্রে আপনি অ্যারাউন্ড 31,360 ক্রোনা ইনকাম করবেন মান্থলি, এটা হচ্ছে মিনিমাম। এমনও দেখা গেছে যে আমি যখন স্টুডেন্ট ছিলাম এবং ফুল টাইম জব করতাম আমার সামার ব্রেক বা ক্রিসমাসের ব্রেকে, আমি মান্থলি এখানে হচ্ছে অ্যারাউন্ড 50,000 ক্রোনার মতো আর্ন করছি, 50,000 ক্রোনা। সো এটার থেকে অ্যারাউন্ড 20,000 ক্রোনা বেশি এবং এটা ইউরোতে কনভার্ট করলে অ্যারাউন্ড 2,720 ইউরো, ইউএসডিতে হচ্ছে অ্যারাউন্ড 3,040 ইউরো এবং বাংলাদেশি টাকায় ভালো অ্যামাউন্ট আসে অ্যারাউন্ড 3,50,000 টাকার মতো। এখন আসি ইয়ারলি একটা স্টুডেন্ট কত টাকা ইনকাম করতে পারে। সো এই ক্ষেত্রে হচ্ছে আপনি পার্ট টাইম এবং ফুল টাইম আমি ইন টোটাল হিসাব করছি যে একটা স্টুডেন্ট বছরে যদি 8 মাস পার্ট টাইম করে এবং 4 মাস ফুল টাইম করে সে কত টাকা ইন টোটাল আর্ন করতে পারবে। সো এই ক্ষেত্রে হচ্ছে ইন টোটাল হয় আপনার 2,50,880 ক্রোনা এবং ইউরোতে হচ্ছে এটা অ্যারাউন্ড 21,760 ক্রোনা, ইউএসডিতে হচ্ছে 24,320 ক্রোনা এবং এটা যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করেন এইটা হচ্ছে 28,640 টাকা, যেটা বেশ ভালো অ্যামাউন্ট। কারণ আপনি অ্যাজ এ স্টুডেন্ট নলেজে পড়ালেখা করতেছেন এবং আপনি পড়ালেখার পাশাপাশি যখন কাজ করতেছেন আপনার ইয়ারলি ইনকাম অ্যারাউন্ড
28,640,000 টাকা। সো অ্যামাউন্টটা কিন্তু ছোট না। ফার্দারমোর এখানে একটা বিষয় নোট করি, আপনি আপনার ইয়ারলি ইনকামের উপরে 10% হলিডে মানি পাবেন। এটা কাইন্ড অফ বোনাস। সো আপনি ধরেন একটা বছরে হচ্ছে অ্যারাউন্ড 28 লাখ টাকা ইনকাম করছেন, এর সাথে আপনি হচ্ছে বছর শেষে 10% টাকা পাবেন। মানে যেখানে যেখানে কাজ করছেন সেখান থেকে আপনাকে হচ্ছে 10 থেকে 12% টাকা আপনাকে বোনাস দিবে। সো এই ক্ষেত্রে হচ্ছে অ্যারাউন্ড আরো 2,80,000 টাকা আপনি এক্সট্রা পাচ্ছেন। আপনি যদি আরো বেশি কাজ করেন, লাইক আমি লাস্ট ইয়ার মনে হয় যখন স্টুডেন্ট ছিলাম তখন অ্যারাউন্ড 35 লাখ টাকা আর্ন করছি। সো এই ক্ষেত্রে আমি 3.5 লাখ টাকা 5 লাখ হচ্ছে বাংলাদেশি টাকায় বোনাস পাইছি। সো এটা খুব ইন্টারেস্টিং, মানে এক্সট্রা টাকা আসতেছে বছর শেষে আপনার হাতে। এরপরে হচ্ছে ইনকাম ট্যাক্স। এখানে হচ্ছে অনেক টাকা গভর্নমেন্ট নিয়ে যায়। সো বেসিক্যালি আমরা যারা স্টুডেন্ট তারা হচ্ছে অ্যারাউন্ড বছরে 15 থেকে 18% ট্যাক্স দেই, নট মোর দ্যান দ্যাট। বাট আপনার যদি খুব বেশি ইনকাম হয় তাহলে হচ্ছে আপনি একটু বেশি ট্যাক্স দিবেন। বাট আমি যতদূর দেখছি, আমি 2 বছর স্টুডেন্ট ছিলাম, পড়ালেখার পাশাপাশি কাজ করছে, আমি কখনোই 18%-এর বেশি ট্যাক্স দিই নাই বা আমার দিতে হয় নাই। এবং এইটার বিষয়ে বিস্তারিত জানতে আপনি হচ্ছে যে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। আমি হচ্ছে লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এখানে আপনি মান্থলি ইনকাম ইনপুট করলে ওরা হচ্ছে দেখাই দিবে যে আপনার ট্যাক্স কত পার্সেন্ট দিতে হবে। এরপরে আসি স্কিল ওয়ার্কার। এখন স্কিল ওয়ার্কার কারা? সো বেসিক্যালি হচ্ছে সাপোজ আপনি নরওয়েতে আসছেন অ্যাজ এ কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট অথবা কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর মাস্টার্স করছেন। আফটার ইউর স্টাডি নরওয়েতে থাকার জন্য হচ্ছে আপনি যে সাবজেক্টে পড়ছেন সেই সাবজেক্টে জব পাইতে হবে। ফর এক্সাম্পল, আমি কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করছি, আমি এখন রিসার্চ অ্যান্ড ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করতেছি একটা কোম্পানিতে। সো এটা হচ্ছে সাবজেক্ট রিলেটেড জব। আপনি যদি হোটেল ম্যানেজমেন্টে করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি কোনো হোটেলের ম্যানেজার হইতে পারেন বা কোনো রেস্টুরেন্টের ম্যানেজার হইতে পারেন। এটা হচ্ছে স্কিল জব। আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড জব পাইতে হবে। সো তারা হচ্ছে স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে পড়ে। এখন তারা কত টাকা ইনকাম করে? সো বেসিক্যালি এটা হচ্ছে একটা ক্যালকুলেশন। অ্যাকর্ডিং টু দ্য ইমিগ্রেশন অফিস, মানে যারা স্কিল ওয়ার্কার আছে তারা যদি এখানে স্কিল ওয়ার্কার ভিসা পাইতে চায় বা ওই ভিসায় কনভার্ট করতে চায়, তো এই ক্ষেত্রে আপনার মান্থলি ইনকাম হইতে হবে 40,075 নক। ঠিক আছে, আপনি যদি এর নিচে কোনো স্যালারি পান বা কোনো জব ম্যানেজ করেন, আপনি নরওয়েতে থাকতে পারবেন না। সো বেসিক্যালি ধরে নেই যে নরওয়েতে যেই কাজ করে বা যেই স্কিল ওয়ার্কার ভিসাতে আসে সে হচ্ছে মিনিমাম 40,075 নক মাস শেষে ইনকাম করে। এটা ইউরোতে হচ্ছে 3,396, ইউএসডিতে 3,738 ইউএসডি, এবং বাংলাদেশি টাকায় যদি এটা কনভার্ট করেন, একজন স্কিল ওয়ার্কার মিনিমাম 4,47,277 টাকা সে ইনকাম করে মাস শেষে। বাট ট্রুলি বেশিরভাগ যারা স্কিল ওয়ার্কার আছে তারা এর থেকে আরো বেশি ইনকাম করে। মানে মোস্ট অফ দ্য কোম্পানি হচ্ছে মিনিমাম বছরে একজন স্কিল ওয়ার্কারকে, মানে যারা ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করছেন বা বিজনেস অ্যানালাইসিস্ট এনিথিং, মানে এই রিলেটেড জবগুলো যারা করে, তারা মাস শেষে হচ্ছে 50,000 ক্রোনা বা এর থেকেও বেশি ইনকাম করে। এবং এটা ইউরোতে হচ্ছে 4,237, ইউএসডিতে যদি আপনি কনভার্ট করেন এটা হচ্ছে অ্যারাউন্ড 4,664, এবং বাংলাদেশি টাকা এটা অ্যারাউন্ড 5,58,000 টাকা। বাট ট্রুলি স্পিকিং, যারা একটু সিনিয়র লেভেল আছেন, ধরেন 1 থেকে 2 বছর জব এক্সপিরিয়েন্স আছে, দেশ থেকে জব করে আসছেন বা এখানে আসার পর 1 থেকে 2 বছর এক্সপিরিয়েন্স আছেন, এইখানে যে বিডিটি 5,58,000, এটা অ্যারাউন্ড 6 থেকে 8 লাখ পর্যন্ত যাইতে পারে জাস্ট ফর 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। সো যারা 5 থেকে 10 বছর এক্সপিরিয়েন্স নিয়ে আসছেন তারা মাসে অ্যারাউন্ড 10 লাখ টাকাও ইনকাম করে। যদিও এটার উপর ট্যাক্স আছে। বেসিক্যালি যারা হচ্ছে স্কিল ওয়ার্কার তারা মিনিমাম হচ্ছে 25% ট্যাক্স দেয়, আপ টু 30% বা কারো ক্ষেত্রে এর থেকেও বেশি। যদি আপনি মান্থলি 10 লাখ টাকা ইনকাম করেন সেক্ষেত্রে আপনার ট্যাক্স রেশিওটা অনেক বেশি হবে। তারপরে আফটার ট্যাক্স আপনার বেশ ভালো অ্যামাউন্টের সেভিংস থাকে। থ্যাংক ইউ। এটাই ছিল ইন ডিটেলস নরওয়েতে আমরা কত টাকা ইনকাম করি, বা যারা আছেন স্টুডেন্ট বা স্কিল ওয়ার্কার তারা মাস শেষে কত টাকা ইনকাম করে বা বছর শেষে কত টাকা ইনকাম করে, এটা নিয়ে বিস্তারিত ডিসকাস করলাম।